আজকে আমি আমার পিতা আবু জেহেল হত্যার প্রতিশোধ নিব। মুহাম্মদ আমাদের মক্কা বিজয় করবে। আগামী কাল থেকে মক্কায় আমাদের কোনো ক্ষমতা থাকবে না, কোনো শাসন থাকবে না, কেউ আমাদেরকে নেতা মানবে না। মুহাম্মদ মক্কা বিজয় করবে, মুহাম্মদ মক্কায় শাসন পরিচালনা করবে। আর আমি আবু জেহেলের সন্তান হইয়া মুহাম্মদকে নেতা মানতে পারি না। ও মক্কার যুবকেরা, তোমাদের বাপ ভাইরাও তো মুহাম্মদের বাহিনীর হাতে নিহত হয়েছে। আসো আসো আমরা সেই হত্যার প্রতিশোধ নিব। এই কথা বলে আবু জেহেল 400 যুবক নিয়ে মক্কা থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীকে প্রতিরোধ করার জন্য। এই খবর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 300 নওজোয়ান জানবাজ মধ্যে মুজাহিদ নিয়া আবু জেহেলের ছেলে ইকরামাকে প্রতিরোধ করার জন্য হযরত আলী এগিয়ে আসলেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এমন একটা আক্রমণ করা হলো, এক আক্রমণে আবু জেহেলের ছেলে ইকরামা সাহাবীদের সামনে 10 মিনিটও দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার। প্রায় ইতিহাসের মধ্যে আসছে 100-র মতো কাফের সেই দিন আল্লাহ রাসূলের বাহিনীকে প্রতিরোধ করার জন্য 100-র মতো কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে আসছিলেন। 100-র মতো যুবককে পাঠাইছে, তোমরা আগে যায়া প্রতিরোধ করো, তারপরে আমরা পিছনে পিছনে আসতেছি। ওই 100 কাফের যুবককে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে, তারা মার খেয়ে ময়দান থেকে পালায় গেছে। ইকরামা দেখতে পারলো এই যুদ্ধেও ইকরামায় ভালো কোনো অবস্থান তৈরি করতে পারলো না। আল্লাহ রাসূলের বাহিনীর প্রতিরোধে তারা ময়দান থেকে পালিয়ে গেল। ইকরামা দেখে তার আশেপাশে আর কোনো যোদ্ধা নাই। এবার ইকরামা তার হাতের তরবারিটা মাটির দিকে আছাড় মারলো। মনের দুঃখে বলল, আমি আর কোনোদিন আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে পারলাম না। মনের দুঃখ মনেই রয়েই গেল। আবু জেহেলের ছেলে ইকরামা তরবারি হাত থেকে মাটির মধ্যে ছুঁড়ে দিয়া মাটির মধ্যে বসে পড়ল। আর মক্কার দিকে তাকায় বলে, এ মুহাম্মদ, একদিন আমি আর আমার বাবা তোমাকে মক্কা ছাড়া করছিলাম, আজকে তুমি আমাকে মক্কা ছাড়া করলা। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাস্তায় রাস্তায় ঘুরাই। ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু পৃথিবীতে যারা ক্ষমতা পায়, ওই রাষ্ট্রপ্রধানগুলো এই কথা মানতে চায় না। ক্ষমতা পাইলে মনে করে ওর বাপদাদার তালুকদারি, বাপদাদার তালুকদারি। যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করছিল 16 বছর, আমরা অনেক বুঝাইছি, ক্ষমতা পায়া এত বাহাদুরি করো না, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করো না। আলেমদের পিছনে পুলিশদেরকে লেলিয়ে দিও না। আলেমদের রক্ত মারাত্মক কঠিন রক্ত, এই কথা বিশ্বাস করে না। পৃথিবীর ইতিহাস বলে আজ পর্যন্ত কোন পয়গম্বরের রক্ত ঝরায়া পৃথিবীর কোন শাসক ক্ষমতায় থাকতে পারে না। পারছে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা কে? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে কষ্ট দিয়া নমরুদ ক্ষমতায় থাকতে পারে না। পারছে? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়া ফেরাউন ক্ষমতায় থাকতে পারছে? পারে নাই। আবু জেহেল আল্লাহ রাসূলকে কষ্ট দিয়া আবু জেহেল টিকতে পারে নাই। বর্তমান যারা নায়েবে নবী উলামায়ে কেরাম, আমরা তো আপনাদের সামনে কোরআনের কথা বলি, দ্বীনের কথা বলি। আমরা তো ব্যক্তি স্বার্থে কোনো কথা বলি না। যা বলি উম্মার
উপকারের জন্য বলি, ঠিক কিনা বলে? এই যে এতক্ষণ যত কথাগুলো বললাম, ব্যক্তির স্বার্থে একটা কথাও বলছি, কোরআন হাদিস থেকে রেফারেন্স দিচ্ছি, এই আলোচনাগুলো শুনে যাতে আপনাদের ঈমান মজবুত হয়, ঈমান শক্তিশালী হয়। আমরা বুঝাইছি ক্ষমতা পায়া মানুষের উপর জুলুম করো না, আলেমদেরকে জেলে ঢুকিও না, আলেমদেরকে জেলে ঢুকায়া আজ পর্যন্ত পৃথিবীর মসনদে কেউ থাকতে পারে না, কেউ পারবেও না। কারণ যাদের কাছে কোরআন আছে তাদের সাথে কে আছে? জোরে বলেন, কে আছে? ওই আবু জেহেলের ছেলে ইকরামা মক্কার দিকে তাকায় বলে, মোহাম্মদ মনে পড়ছে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। একদিন আমি আমার বাবা তোমাকে মক্কা থেকে বের করে দিছিলাম, আজকে তোমার ভয়ে আমি আর মক্কায় যাইতে পারলাম না, আমার বাপ তো শেষ, তার কল্লা তো আগেই ফালাই দিছে। ইকরামাকে আমি আর কোনোদিন মক্কায় যেতে পারবো না। মনের দুঃখে ইকরামা কি করলেন? ঘোড়া দৌড়ায়া মক্কার যুবকদেরকে বলে দিলে, এই মক্কায় তো আর কোনোদিন যাইতে পারবো না, মোহাম্মদ তো মক্কা দখল করে ফেলাইছে, বিজয় করে ফেলাইছে, চইলা গেলাম বাপ দাদার ভিটা ছাইরা। মনের দুঃখে মনের কষ্ট নিয়ে ইকরামা কান্না করতে করতে ঘোড়া দৌড়ায়া চলে গেছে জর্দানের নদীবর্তী এলাকা, উপকূলীয় এলাকায় চলে গেছে, যেখান থেকে অন্য কোনো দেশে পাড়ি জমাবে। ইকরামা এক নদীর পাড়ে যায় তাবু গাড়ছে, তাবু গেড়ে মনের দুঃখে কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়া সে ওই তাবুতে বসবাস শুরু করছে। এইদিকে যখন আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে মক্কার বড় বড় নেতারা আল্লাহ রসুলের কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এমনকি আবু সুফিয়ানের মতো লিডার, সেও আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই খবর যখন মক্কার মানুষ জানতে পারলো, দলে দলে মক্কার কাফেররা আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। এই খবর শোনার পরে ইকরামার যিনি স্ত্রী ছিলেন তিনিও ছিলেন মক্কায়। ইকরামার স্ত্রী মুখের মধ্যে একটা কাপড় দিয়া মুখটা ঢেকে আল্লাহ নবীর মজমায় আসলেন, আল্লাহ রসুলের বাড়ির হুজরাখানায় আসলেন। দূর থেকে আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ নবী, আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি, একটা আরজি নিয়ে আসছি। আল্লাহ রসুল বললেন, কি দরখাস্ত বলো? ইকরামার স্ত্রী বললেন, শোনেন আল্লাহ নবী, এই মক্কার সবচেয়ে বড় আপনার দুশমন ছিল আবু জেহেল। আল্লাহ নবী বলে, হ্যাঁ, আমি হলাম সেই আবু জেহেলের ছেলে। ইকরামার স্ত্রী আবু জেহেল হলো আমার শ্বশুর। আল্লাহ নবী বলে, তুমি কেন আসছো আমার কাছে? ইকরামার স্ত্রী বলে, শোনেন, আপনি তো মক্কা বিজয় করছেন, আমি আপনার কাছে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আসছি। আল্লাহ নবী বললেন, ও ইকরামার স্ত্রী, আজকে আমি মক্কা বিজয় করতে আসছি, কিন্তু কোনো প্রতিশোধ নিতে আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলে, আমি কোনো প্রতিশোধ নিতে আসি নাই, তুমি আমার কাছে কি চাও? ইকরামার স্ত্রী বলে, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আল্লাহ নবী বলল, ঠিক আছে, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আজ থেকে তুমি মুক্ত, কেউ তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না, তোমার থেকে কেউ প্রতিশোধ নিবে না। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী বললেন, ওগো আল্লাহর নবী, আপনি চাইলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন, আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারতেন, কিন্তু আজকে আপনি আমার সাথে যেই উত্তম আচরণ দেখিয়েছেন, মহানুভবতার পরিচয় দিয়েছেন, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। শুধু আমি মুগ্ধ হই নাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী ইকরামার স্ত্রীকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এবার ইকরামার স্ত্রী বললেন, গো আল্লাহ রাসূল, আমি আপনার কাছে আরেকটা দরখাস্ত করি, আপনি কি আমার স্বামী ইকরামাকে ক্ষমা করবেন?
যদি ইকরামাকে ক্ষমা করেন তাহলে আমি আমার স্বামী ইকরামাকে আপনার সামনে এনে হাজির করব। আল্লাহর নবী বললেন, যাও যাও, ইকরামাকে যে বলো আমি ইকরামাকেও ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী এত খুশি হলেন। মক্কার যুবকদের থেকে শুনলেন ইকরামা কোথায় আছে। মক্কার যুবকরা বললেন, আমরা শুনেছি ইকরামা জর্দানে চলে গিয়েছেন, সেখানে নদীবর্তী এলাকায়, সেইখান থেকে নদী পার হয়ে তিনি অন্য কোনো দেশে চলে যাবেন। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী জর্দানের নদীবর্তী এলাকার দিকে রওনা করলেন। কয়েকদিন সফর করে তিনি জর্দানে পৌঁছালেন। দেখলেন ইকরামা একটা নদীর পারে বিষণ্ণ মনে বসে আছে, মন খারাপ করে বসে আছে। ইকরামা তার স্ত্রীকে দেখে খুশি হয়ে গেছে। ইকরামা তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রিয়তমা, তুমি সুস্থভাবে সশরীরে আমার সামনে কিভাবে হাজির হলা? মুহাম্মদ কি তোমার গর্দান ফেলে দেয় নাই? কি বলতেছে? মুহাম্মদ কি তোমাকে হত্যা করে নাই? ইকরামার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, মুহাম্মদ তো আমাকে হত্যা করবে তো দূরের কথা, মুহাম্মদ আমার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। ইকরামা বলে, বলো কি? বলে, হ্যাঁ, শুধু মুহাম্মদ আমার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আপনাকেও ক্ষমা করে দিয়েছে। এই কথা শোনার পরে ইকরামা আনন্দে কান্না করে দিছে। বলে, বলো কি? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এত কষ্ট দিয়েছি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মক্কা থেকে বের করে দিছি, যেই মুহাম্মদকে এমন কোন নির্যাতন নাই, কষ্ট নাই আমরা দেই নাই, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ক্ষমা করে দিছি। ইকরামা বলে, স্ত্রী গো, চলো চলো, যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চরিত্র দেখিয়েছেন, মহানুভবতার পরিচয় দিয়েছেন, আজকে যদি মুহাম্মদ আমাকে হত্যা করত, মৃত্যুদণ্ড দিত, তাহলে মুহাম্মদ আমার উপরে জুলুম করত না, কারণ আমরাই মুহাম্মদের উপর জুলুম করছি, আমরাই তাকে কষ্ট দিয়েছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাকে ক্ষমা করে দিছে, এর প্রতিদান হিসাবে আমি ইকরামা ওগো স্ত্রী সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমিও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। এই কথা বলে ইকরামা তার স্ত্রীকে নিয়ে মক্কার দিকে রওনা শুরু করছে। যখন ইকরামা আসতেছে, সাহাবীরা দেখতেছে ইকরামা আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছে। সাহাবীরা তো রাগে ফায়ার, রাগে ফায়ার, তোরা আমাদেরকে মারছস, আমার নবীকে দেশ ছাড়া করছস, মক্কা ছাড়া করছস, আয় আয় আজকে প্রতিশোধ নিব। সাথে তো ওমর আসেনি। কে কে? ওমর। আল্লাহ রসুল হযরত ওমরের দিকে তাকায় বলে, ওমর, আপনি গরম হইেন না, একটু ঠান্ডা হন। আবু জেহেলের ছেলে ইকরামা আসতেছে, আবার রাগের বশত মাইঠাই দেওয়া শুরু করে দিলেন। কারণ হযরত আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন কথা কেনা, হযরত আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন ইসলামে নরমও আছে গরমও আছে। যারা মনে করে যে শুধু ইসলামে মিষ্টি মিষ্টি বয়ান আছে, হ্যাঁ, ইসলামে যেমন মিষ্টি মিষ্টি নরম নরম বয়ান আছে, আবার ইসলামে গরম গরম জিহাদের বয়ানও আছে, ঠিক কিনা বলেন? ইসলামে যেমন করে মাথায় হাত দিয়া কোমল ভাবে আদর করার বিধানও আছে, আবার আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, লোহার রড দিয়া তাকে পিটানোরও বিধান আছে। আল্লাহর নবী 13 বছর মক্কার কাফেরদেরকে বুঝাইছে, না আদর করে বুঝাইছে। যখন 13 বছরও বোঝে না, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হাবিব বহুত বুঝাইছেন, এবার বুঝান বাদ দেন, এবার রড লন, রড, এবার পিটান। বদরে যান, ওহুদে যান, খন্দকে যান, মুতায় যান, কাফেরদেরকে শায়েস্তা করেন। যখন যেমন তখন তেমন ইসলামে অনেক কোমলতার কথা আসছে। আল্লাহ রসুল যেমন মানুষের প্রতি কোমল ছিলেন, কেউ যদি দ্বীনের বিরোধিতা করত, আল্লাহ রসুল আবার তেমন কঠোরও ছিলেন, কঠোরও ছিলেন। তো ইকরামা বলে,
চলো স্ত্রী আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইকরামা আসতেছে, হযরত ওমর দাঁড়ায় আছে, সাহাবীরা দাঁড়ায় আছে। আল্লাহ রসুল বলে, ওমর ইকরামাকে আসতে দেন। ইকরামা যখন আল্লাহ রসুলের দরবারে আসলেন, আল্লাহ নবী সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে ইকরামাকে জড়ায় ধরলেন। ইকরামা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনি আমার সাথে যে আচরণ করেছেন, আপনি যদি আমাকে হত্যাও করতেন, আমার প্রতি আপনি বিন্দুমাত্র জুলুম করা হতো না, বরঞ্চ আমরা আপনার প্রতি জুলুম করছি। কিন্তু আপনি আজকে আমার সাথে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, আপনি আমার সাথে আজকে যেই সুন্দর আচরণ করেছেন, আমি আপনার আচরণে মুগ্ধ হয়ে গিয়েছি। শুধু মুগ্ধ হই নাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রসুলের দিকে তাকায় বলল, আল্লাহর নবী, আমি ইকরামা শপথ করলাম, ওয়াদা করলাম, দ্বীনের বিরুদ্ধে আমি যতটুকুন অর্থ, যতটুকুন সময় আপনার বিরুদ্ধে ব্যয় করছি, তার চাইতে আমি কয়েকশো গুণ শক্তি, সামর্থ্য, ক্ষমতা, আমার অর্থ, বিত্ত আল্লাহ রাসূলের জন্য ব্যয় করব। আল্লাহু আকবার। ইকরামা এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলামের ইতিহাসে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 33,000। কয় হাজার? তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন রোমানরা। কারা? বর্তমান যেমন আমেরিকা, রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার, তৎকালীন সেই 1450 বছর আগে সুপার পাওয়ার ছিলেন রোমানরা, পারস্যরা। তো রোমানরা কি করলো? 1.5 লক্ষ সৈন্য তারা পাঠালো ইয়ারমুকের ময়দানে মুসলমানের সাথে লড়াই করার জন্য। এইদিকে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 33,000-এর একটা বাহিনী ইয়ারমুকে প্রেরণ করলেন 1.5 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য। কয় লক্ষ? 1.5 লক্ষ। যখন 33,000 সৈন্য ইয়ারমুকের ময়দানে গেলেন, রোমানরা বলে, আমরা হইলাম 1.5 লাখ, আর আমরা হলাম পৃথিবীর সুপার পাওয়ার, আর মোহাম্মদের বাহিনী হলো মাত্র 33,000। তো 33,000-এর সাথে 1.5 লক্ষ সৈন্য যদি যুদ্ধ করে, আধা ঘন্টার বেশি যুদ্ধ করার প্রয়োজন। রোমান কমান্ডার বলল, শোনো, তোমরা নাস্তা টাস্তা খাও না, আধা ঘন্টা যুদ্ধ করে বিজয় অর্জন কইরা আমরা একসাথে নাস্তা খাবো। এই কথা বলে রোমান বাহিনী একযোগে 33,000 মুসলমানের উপর আক্রমণ শুরু করলো। আসলেই এমন আক্রমণ শুরু করছে, আধা ঘন্টার ভিতরে মুসলমানরা ইয়ারমুকের ময়দান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন আক্রমণ, ঝড়ের বেগে, তুফানের বেগে আক্রমণ শুরু করছে, শুধু তীর আর তীর, তীর আর তীর। 1.5 লক্ষ সৈন্য যদি চতুর্দিক থেকে গ্রাউ করে একসাথে তীর মারে, তাহলে অবস্থাটা কি হয়? আধা ঘন্টাও মুসলমান ইয়ারমুকের ময়দানে টিকতে পারল না। এই দৃশ্য দেখলেন ইকরামা। তিনি আকাশের দিকে তাকায়া মনে মনে ভাবলেন, আমি তো আল্লাহ রসুলের সাথে ওয়াদা করছিলাম, যতটুকুন শক্তি সময় আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করছি, তার চাইতে আমি কয়েক গুণ শক্তি ইসলামের পক্ষে ব্যয় করব। আজকে আমার জীবন চলে যায়, যাক, ইয়ারমুকের ময়দানে আজকে এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় অর্জন করতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। যখন রোমানদের আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, মুসলমান ময়দান থেকে ছন্নছাড়া হয়ে গেল, কাউকে আর খুঁজে পাওয়া যায় না, ওই সময় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আইয়ুহাস শাবাব, এ মক্কার মদিনার যুবকেরা, আমি 400 জানবাজ যুবক চাই, যারা কিনা আমার নেতৃত্বে যুদ্ধ করবে। আমি রোমানদের তাবুর ভিতরে ওদের কলিজার মধ্যে এমন আঘাত করব, এক আঘাতে আমি রোমানদের কলিজা বিচ্ছিন্ন করে দিব, রোমানদেরকে ময়দান থেকে পরাজিত করব। আমার সাথে 400 মাত্র যুবক দরকার।
এই কথা বলার সাথে সাথে মুহূর্তে 400 যুবক হযরত ইকরামার পিছনে আইসা তরবারি নিয়ে দাঁড়ায় গেল। ইকরামা বলে, শোনো, আমি আগে আক্রমণ করব রোমানদের তাঁবুর ভিতরে যায়া, যেখানে ওদের জেনারেলরা বসে আছে, তোমরা আমার পিছনে পিছনে আসবা। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকা নিয়ে সবার আগে বিদ্যুৎ গতিতে, ঝড়ের গতিতে তাঁবুর ভিতরে এমন আক্রমণ করলো, একসাথে 400 জানবাজ মর্দে মুজাহিদ আল্লাহ রাসূলের সাহাবীরা এমন আক্রমণ পরিচালনা করলো, এক আক্রমণে 1.5 লক্ষ রোমান বাহিনী ময়দান থেকে আধা ঘন্টার মধ্যে পালায় গেল। আধা ঘন্টার মধ্যে পালায় গেছে। যেই দিকে ইকরামার বাহিনী যায়, সেই দিকে রোমানদের কল্লা ছাড়া আর কিছু দেখা যায় না। কয়েক হাজার রোমান সৈন্যদের মাথা জমিনের মধ্যে পড়ে রয়েছে, কয়েক হাজার। এই দৃশ্য দেখা রোমানরা যুদ্ধের ময়দান থেকে পালায় গেল। মুহূর্তের ভিতরেই মুসলমানরা ইয়ারমুকের যুদ্ধে বিজয় অর্জন করলো। আল্লাহু আকবার। 1.5 লক্ষ কাফের, 1.5 লক্ষ কাফের উট নিয়ে আসছিল, ঘোড়া নিয়ে আসছিল, রসদপত্র নিয়ে আসছিল, অস্ত্র নিয়ে আসছিল, খাবার নিয়ে আসছিল। 1.5 লক্ষ সৈন্যের যত মাল ছিল সব মুসলমানরা গনিমত হিসাবে পেয়ে গেল। কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সৈন্যরা এমন ভাবে আক্রমণ করছে, তিনি তো নেতৃত্ব দিয়েছেন। একটা তরবারির আঘাত এসে ইকরামার পেটের ভিতরে বিদ্ধ হয়েছে, এভাবে টান মেরেছে, ইকরামার পেট নাড়িভুড়ি বের হয়ে গেছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে লুটায় পড়ছে, সাথে ইকরামার ছেলেও আছে। বাবা আর ছেলে 2 জন মিলা মাটিতে লুটায় পড়ছে। এই দৃশ্য যখন খালিদ ইবনুল ওয়ালিদ দেখলেন, দৌড়ায় আসলেন, আয়েশা ইকরামার মাথাটা তার কোলের উপরে নিলেন। ইকরামা ডাক দিয়া বলে, খালিদ, তোমার কি মনে আছে আমরা সেই উহুদের ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে আমরা একসাথে যুদ্ধ করছিলাম? আজকে আমরা আল্লাহ রসুলের পক্ষে আবার ইয়ারমুকের ময়দানে একসাথে লড়াই করার জন্য আসছি। খালিদ, আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করে আমি আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু মক্কার কিছু মানুষ এখনো বুঝতে চায় না, মানতে চায় না যে আমি ইকরামা আসলেই মন থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি। তারা মনে করে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য, আমি আমার জান বাঁচানোর জন্য আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়েছি। খালিদ, তুমি মক্কার মানুষদেরকে বলে দিও, আবু জেহেলের ছেলে ইকরামা মৃত্যুর ভয়ে কখনো মিথ্যার আশ্রয় নেয় নাই, সেই দিল থেকেই আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে আজকে ইয়ারমুকের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এমনকি ইকরামার কথা শুনা সেই দিন সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ইকরামাকে হযরত ওমরের মতো সাহাবীও সন্দেহ করত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে কোরআনুল কারীমে 27 জায়গায় আয়াত নাজিল হয়েছে, যে হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। হযরত ওমরও মাঝে মাঝে ইকরামাকে সন্দেহ করত যে তুই মনে হয় আমাদের মায়ের ডরে, তুই মনে হয় কালেমা পড়া মুসলমান হইছস, তুই মনে হয় মিথ্যার আশ্রয় নিছস। ইকরামা ডাক দেয়া বলে, খালিদ, আমিরুল মুমিনিনকে বলে দিও যে আমি কোনো মিথ্যার আশ্রয় নেই নাই, আমি দিল থেকেই কালেমা পড়া মুসলমান হয়ে গেছি। শুধু দিল থেকে কালেমা পড়া মুসলমান হই নাই, আমি আল্লাহ রসুলের সাথে ওয়াদা করেছিলাম যতটুকুন শক্তি আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি তার চাইতে দ্বিগুণ শক্তি আমি ইসলামের পক্ষে ব্যয় করে আজকে শাহাদাতের অমীয় সুধা পান করতেছি। খালিদ, হযরত আমিরুল মুমিনিনকে বলে দিও, মক্কার সমস্ত মানুষদেরকে বলে দিও যে আবু জেহেলের ছেলে ইকরামা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান যুবক, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, হযরত ইকরামার মতো আমাদেরকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদের জান, মাল, সময় আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমরা দিতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থে মুসলমান। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানের ম্যাক্সিমাম মুসলমান আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিবে, জীবন দিবে,
তো দূরের কথা কিছু মুসলমান ঠিকমতো নামাজই পড়ে না। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আমাদের আশেপাশে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, মসজিদে আসে না। এই কারণে তাদেরকে বলবো, ভাই আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আপনি যদি আগে নিজেকে মুসলমান দাবি করেন, আগে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? যখন আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারবেন, তখন আপনার ঈমানের পাওয়ার বাড়বে। যখন ঈমানের পাওয়ার বাড়বে, তখন ওই আপনার দ্বারা দিন কায়েম হবে, আল্লাহর জমিনে দিন কায়েম হবে। নতুবা আল্লাহর জমিনে আপনার দ্বারা দিন কায়েম হবে না। দিন কায়েম তো দূরের কথা, ময়দানেও খুঁজে পাওয়া যাবে না। কাফের মুশরিক বেঈমানদেরকে দেখলে এমনি ভয়ে ময়দান থেকে পালিয়ে যাবেন। এই কারণে আগে নামাজ ধরতে হবে, আগে আল্লাহর হুকুম মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নতগুলো আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে, বাস্তবায়িত করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ রাসূল দাঁড়ান, হাত তো উঠাবেন। রাসূলের একটা হাদিস শুনে নেন। আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই মুসলমান নামাজ পড়ে না, যেই মুসলমান নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলছেন কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ। যেই মুসলমান নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই। ইসলামে তার কোনো, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, কোন মুসলমান যদি নামাজ না পড়া মারা যায়, কাল হাসরের ময়দানে আমি নবী তার দিকে ফিরেও তাকাবো না। আরো কঠোরভাবে আল্লাহ রাসূল এখানে সাবধান করেছেন যে যারা নামাজ পড়বে না, আল্লাহ রাসূল বলেন কাল হাসরের ময়দানে আমি নবী তাদেরকে সুপারিশ করব না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানেও তারা নামাজ পড়ছে, যুদ্ধের ময়দানেও তারা নামাজ ছেড়ে দেয় নাই। এই কারণে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, প্রতিজ্ঞাবদ্ধ হব, জীবনে যতদিন বেঁচে থাকব, যত দুঃখ কষ্ট যন্ত্রণা, যতই বিপদে আপদে বালা মুসিবতে, যত শত কষ্টের মাঝে থাকি, আমরা কোনোদিন আমাদের ঈমানকে বাঁচানোর জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম, ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? ফজরের নামাজ বাদ দিয়া, এশার বাদ দিয়া না, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। শুধু জামাতের সাথে আদায় করব না, নামাজ যে পড়ব, নামাজের আগে আমরা উত্তম রূপে মেসওয়াক করব। কি করব? হাতে সব সময় একটা তসবিহ রাখবো, তাসবিহ। কমপক্ষে প্রতিদিন 1000 বার আল্লাহ রাসূলের নামে দুরূদ পড়বেন। কয় হাজার? কেউ যদি আল্লাহ রাসূলের শানে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারেন, ইন্তেকালের আগে আল্লাহ রাসূলকে দেখবেন, আপনি ঘুমের ঘরে আল্লাহ রাসূলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। কয় হাজার বার দুরূদ? যদি আল্লাহ রাসূলকে দেখতে চান 1000 বার দুরূদ পড়বেন প্রতিদিন ইনশাআল্লাহ। আর আল্লাহ রাসূলের সুন্নতগুলো কদমে কদমে মানার চেষ্টা করবেন, কদমে কদমে। কোনো মানুষকে কষ্ট দিবেন না, কোনো মানুষকে কষ্ট দিবেন না। আপনি যদি কোনো মানুষকে কষ্ট দেন, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেন, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে যদি কষ্ট দেন, যত ইবাদত করেন, আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে। কারণ আল্লাহ রাসূল কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, সাহাবীরা কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই। আমরা মানুষকে ক্ষমা করে দিব, মানুষের সাথে উত্তম আচরণ করব। আচ্ছা, এই বসো, আমরা মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। যদি খুশি হন তাহলে এই মাহফিলে যারা সদস্য হতে চান, আপনি একটু মাইকটা নেন। এই মাহফিলে যারা সদস্য হতে চান, আপনারা আপনাদের নামটা লেখান যে আমিও এই মাহফিলের একজন সদস্য হতে চাই। হ্যাঁ, আপনি বলে দেন। আলহামদুলিল্লাহ। যারা